গুড মর্নিং ফ্রম লে। এখন সকাল 9:30 বাজে আর আমরা লে এই হোটেলটায় আছি। এই হোটেলটা দেখো, লেতে আমরা এই হোটেলটায় আছি। হোটেলের সামনে সুন্দর গার্ডেন করা। এই আমার গাড়ি রয়েছে, এই দারুণ মেন রোডের থেকে একটুখানি ভিতরে, 200 মিটার ভিতরে। তো বন্ধুরা, গত এপিসোডে আমি বলেছিলাম যে আমার গাড়ি কিভাবে পড়ে গেছে, সেটা নেক্সট এপিসোডে বলবো। তো বন্ধুরা, আমরা প্যাং ক্রস করে এই সুন্দর জায়গাটা কিছু ছবি ভিডিও শ্যুট করে আমরা লের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের গাড়ির স্পিড ছিল 80-90, এই রাস্তায় স্পিডে যাচ্ছিলাম। এই সুন্দর জায়গা দেখতে দেখতে যাই, হট করে আমার গাড়ির সামনে একটা গর্ত পড়ে এবং সামনের চাকাটা গর্তে পড়ার পরে আমার ব্যালেন্স হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে আমি গাড়ি নিয়ে সোজা পাহাড়ের সাইডে গিয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ইঞ্জিনে কোথাও একটা আঘাত লেগেছে, ইঞ্জিন অয়েল পড়ে যাচ্ছিলো একটু অল্প অল্প করে, হয়তো প্যাকিং হয়তো লুজ হয়ে গেছে। তারপর থেকে স্টার্টই হচ্ছে না, ইঞ্জিন পুরো লক হয়ে গেছে। অনেকবার ঠেলে চেষ্টা করলাম, বাট স্টার্ট হলো না। এইখান থেকে একটা মোবিল চেম্বার থেকে মোবিল গড়াচ্ছে, জানি না কী হয়েছে, তারপর তো স্টার্টই নিচ্ছে না গাড়ি। আমাদের দুটো বাইক আগে বেরিয়ে গেছে, আমি পিছনে যাচ্ছিলাম। অনেকক্ষণ ওদের জন্য অপেক্ষা করলাম, প্রায় 1 ঘন্টা বাদে সন্ধ্যা নেমে আসছে। 1 ঘন্টা বাদে ওরা ব্যাক করেছে। ব্যাক করার পরে আবার একটা পিকআপ ভ্যান দেখে তারপরে গাড়ি তুলে লেতে নিয়ে এসেছি। তো এখন গাড়িটার অবস্থা তোমাদের দেখাই, কি হাল বেহাল হয়ে গেছে। গাড়ি পড়ে গিয়ে এটা বসে গেছে এর সঙ্গে, এটা চেপে গেছে এর সাথে একদম। এটা গ্যাপ নেই, এটা গ্যাপ থাকে, গ্যাপটা নেই। গাড়ি এখানে ভাইজার লাগিয়েছিলাম এক্সট্রা, সে ভাইজারটা ভেঙে গেছে। এইদিকে ঠিক আছে, এই যে গ্যাপটা আছে লেগ গার্ডের, কিন্তু এই দিকটা নেই, এটা বসে গেছে, চেপে গেছে এখানে। ইঞ্জিনের এখানে কোথাও একটা লেগেছে, এই যে একটা দুমড়ে টাইপের গেছে। যাওয়ার পর এখানে ইঞ্জিন অয়েল পড়ছে, দেখো লাগানো হয়েছে। গাড়ি স্টার্ট নিচ্ছে না। এই মিররটা ভেঙে গেছে, সেটা বড় ব্যাপার না, গাড়ি স্টার্ট নিচ্ছে না, ইঞ্জিন পুরো লক। এখন বাইকটা সারাতে যাব লে মার্কেটের ওইদিকে, কোন মেকানিক আছে বললো সেখানেই যাবেন গাড়িটা সারাতে। কি হয়েছে দেখি, স্টার্ট হচ্ছে না। 5 hours later এখন যাচ্ছি আমরা লে প্যালেস সাইট সিইং করতে। আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে। এখন ঘড়িতে বিকাল 6:30 বাজে। এখানে 8টার নিচে সন্ধ্যা হয় না। আর গুগল হিসাবে 4 মিনিট দেখাচ্ছে লাগবে লে প্যালেস যেতে। ওখান থেকে ভিউটা খুব সুন্দর আসে। বিশ্বনাথ দা পিছনে বসে আছে, বিশ্বনাথ দার আমি যাচ্ছি ঘুরতে। এখন রোদ্দুর রয়েছে, দেখো কত সুন্দর। একটু আগে কি গরম লাগছিল। সাতচুতে ছিলাম আমরা, সাতচুতে যা ঠান্ডা ছিল তার তুলনায় অনেক কম। সাতচু ছিল 14,000, এটা হচ্ছে 11,000। পুরো উপরে চড়তে হচ্ছে, পার উপরে উঠতে হচ্ছে। যা গাড়িটা খারাপ হয়ে গেছিলো, মনটা খারাপ ছিল। গাড়িটা রেডি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখান থেকে তো ডান দিকে দেখাচ্ছে গো, রাস্তাটা ব্যাক নিচ্ছে। আর এখান থেকে 400 মিটার লে প্যালেস। এই 3টে 3:30 যেরকম রোদ্দুর থাকে আমাদের ওখানে, বাট এখানে সেরকমই দেখাচ্ছে, কিন্তু বাজে 6:30। মানে আমাদের ওখানে সন্ধ্যা হয়ে গেছে। কেমন পাহাড় বলো, মাটি মাটি কালার জানো। ওইটা নাকি, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ ওইটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এখানে পুরো শহর দেখা যাচ্ছে গো। পাহাড়ের উপর থেকে লে শহরটা কত সুন্দর লাগছে দেখো। এটা মেন রোড, আমরা যাচ্ছি লে প্যালেসের দিকে। তার আগেই ভিউটা, ভিউ পয়েন্টটা। এই যে বিশ্বনাথদা ভিডিও করছে, এই আমার গাড়ি, আর এই দেখো রাস্তা, এই হচ্ছে শহর। लो जी, पहुंच गए ले पैलेस। आ जाओ। এই হচ্ছে প্যালেস, এখান দিয়ে পুরো শহর দেখা যাচ্ছে। দেখো ভিউটা, আকাশটা দুর্দান্ত লাগছে। প্যালেস সম্পর্কে কিছু লেখা আছে, একটু পড়ে নিও তোমরা, আমি দিয়ে দিলাম এখানে। এখন যাচ্ছি উপরের দিকে, আমি বিশ্বনাথ দা এখন যাচ্ছি উপরের দিকে প্যালেসের দিকে।
এই দেখো রাস্তাটা, এই কেমন ধরনের পাথর কি জানি, মাটি মাটি টাইপের কালার। লে প্যালেস, চলো ভিতরে যাই। জমে রয়েছে পাহাড়ের মাথায়, দেখো বরফ ভর্তি রয়েছে। লে প্যালেস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা যাব এখন শান্তিস্তূপা দেখতে যাব। রাস্তাটা কত ঢাল দেখেছো, কতটা রাস্তাটা ঢাল, পুরো খাড়া ঢাল। এটা এইগুলো কি মানুষ টানুষ মরে টরে গেছে, দাপন করেছে নাকি বলো তো? দেখো ছোটো 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 শান্তিস্তূপা এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। ও হচ্ছে শান্তিস্তূপা। জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে কি আসছে না বুঝতে পারছি না, বাট খালি চোখে দেখতে পাচ্ছি আমরা। ওই রাস্তা যেতে গেলে ম্যাপ তো কাজ করছে না, জিজ্ঞাসা করে আমাদেরকে যেতে হবে। তবে লে প্যালেস থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:07। এই অন্ধকার আস্তে আস্তে হতে চলেছে, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। উপরটা এখনও আলো দেখতে পাচ্ছি, সূর্যের আলো দেখতে পাচ্ছি, বাট নিচের দিকে নেই। এখানে আমার ব্রিজ দিয়েছে, আয়রন ব্রিজ। ঠান্ডা লাগছে তো আস্তে আস্তে। গো এই রাস্তা, এই তো ঘুরে ঘুরে আমরা উঠছি উপরে। ওই হচ্ছে শান্তিস্তূপা। এই রাস্তা ঘুরে উপরে উঠতে হচ্ছে। এই তো এসে গেছি প্রায়। কहाँ रखना है बाइक को, চলে আসলাম। বাইক কোথায় রাখবো? এই হচ্ছে শান্তিস্তূপা, উপরে উঠতে হবে। এই হচ্ছে মেন গেট। এই পার্কিংয়ের জায়গা, এগুলো গাড়ি রাখার জায়গা। আমাদের গাড়ি ওই আগে রেখেছি। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার। এই বিশ্বনাথ টিকিট কাটছে, 30 টাকা করে নিচ্ছে। আমার দুজনে আছে 60 টাকা হচ্ছে টিকিট। চললাম দুজনা কি দেখতে, শান্তিস্তূপা। হ্যাঁ, অনেকটা হেঁটে ঘুরে ঘুরে উপরের দিকে উঠতে হবে। ছোটো ছোটো দোকান এখানে। এই শান্তিস্তূপা থেকে লে শহরটা দেখো। ওই যে আমরা গেছিলাম এখানে। এই শান্তিস্তূপা, কত টুরিস্ট আছে দেখো। চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে হচ্ছে এই শান্তিস্তূপা টেম্পল। বিহারে আমরা যে শান্তিস্তূপা দেখেছিলাম সেটা এর থেকে বড় মনে হচ্ছে আমার। গাড়ি কই, গাড়ি এই তো গাড়ি। হ্যাঁ হ্যাঁ চলো। এখানে কুকুরের গায়ে লোম দেখেছো কিরকম, অনেক ঘন, ঠান্ডার জন্য বলো। চলো। শান্তিস্তূপার শান্তি নেই গো, টুরিস্ট ভর্তি, গিজ করছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি লে মার্কেট। একটু লে মার্কেট ঘুরবো, কারণ কালকে আমরা লে ছেড়ে ব্রাভালি খারদুংলার দিকে যাব। একটু প্রিপারেশন ব্যাপার আছে, তা লে মার্কেটটা একটু ঘুরে নিই। এখান থেকে লে মার্কেট হচ্ছে 3 কিলোমিটার। বাবা কি ঠান্ডা হাওয়া আসছে গো। আহা, এখানে প্রিপেড সিম একটাও কাজ করছে না আমাদের। এখানে পোস্টপেড নিতে হবে, সিম নেই, জিপিএস ছাড়া যাচ্ছি। লোককে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি।
এখন লে শহরে কোন দিক দিয়ে যাবো ভাবছি, অন্ধকার হয়ে গেলে আর মোটেই যেতে পারবো না। এখানে ড্রোন ওড়াতে গেলে 500 টাকা দিতে হবে বলছে, 500 রুপিস ড্রোন ফ্লাই করনে কে লিয়ে। এই তো লে মার্কেট চলে আসলাম, বুঝলে? হ্যাঁ, কোন দিকটা ছিল তোমরা? এই লে মার্কেট, আই লাভ লে, আই লাভ লে। মার্কেটের ভিতর দিকে যাচ্ছি, বড় মার্কেট। সিকিমে এমজি মার্কেটের মতনই মার্কেট আর কি। দেখো চারিপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মার্কেটে টুরিস্ট কম আছে। বলি চিকেন নিতে গেছি না, আর বাঁদিকে যাচ্ছি। চলো এবার হোটেল যাবো। হোটেল কেন? আমরা লে মার্কেট থেকে এসে প্যাকিং করছি, যেহেতু কালকে আমরা প্যাংগং বা নুব্রা ভ্যালির দিকে যাব। ব্যাগ ফ্যাগগুলো প্যাকিং করে রাখছি, কাল সকালবেলা বেরিয়ে যাব। এবং বাইকে পেট্রোল ফুল করে নিয়েছি। এই জিনিসপত্র গোছানো হচ্ছে, আর এইদিকে আমাদের রান্না হচ্ছে। আজকে আমরা চিকেন করছি। এইসব দাদা সব বাছা কোটা সবই করেছে। এই যে দেখো চিকেন বসিয়ে দিয়েছি। কিছু ব্যাগ আমরা এখানে রেখে যাব এই হোটেলে। আমরা ওখান থেকে ঘুরে এসে আবার এই হোটেলে থাকে, এখান থেকে কার্গিলের দিকে শ্রীনগর দিকে চলে যাব। তো এখন রান্না হয়ে গেলে খাবো, খাওয়ার পরে শুয়ে পড়বো। কালকে সকাল সকাল বেরোতে হবে। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। খারদুংলা, আমরা খারদুংলা পৌঁছালাম। আর এই দেখো অবস্থাটা এখানকার। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, ওইদিকে বরফ, কত ট্যুরিস্ট এসছে দেখো। হ্যাঁ, আর প্রচুর ট্যুরিস্ট আছে। আমার বাইক আগে রেখেছি।